আমাদের বাড়ির পাশে একটা ছেলে ছিল যে স্কুলে পড়াশোনা করতো, কিন্তু পড়াশোনা করার মতো খরচ চালানোর মতো সামর্থ্য তাদের ছিল না। সে যে লিখবে এই জন্য তার কলমও ছিল না। তখন সে তার মাকে বলে, মা আমাকে একটা কলম কিনে দাও। তখন তার মা বলে, ঘরে খাবার জিনিস নেই আর তুই আছিস কলম নিয়ে পড়ে। তখন সে কিছু বলল না। তখন সে কাগজ কুড়ালো এবং সেটা পুড়িয়ে কয়লা থেকে সে লেখা শুরু করলো। সে স্কুলে পড়তো এবং এই কয়লা দিয়ে লিখতো। হঠাৎ একদিন তার ক্লাসের শিক্ষক তার লেখার দিকে সে দেখলো যে সেই ছেলেটার লেখা খুবই সুন্দর। তখন সেই ছেলেটাকে একটা কলম গিফট করলো। সেই কলমই ছিল তার জীবনের প্রথম উপহার। তখন সেটা পেয়ে সে খুব খুশি হয় এবং সেই কলম নিয়ে সে ভালো মতো পড়াশোনা করা শুরু করে এবং কিছু বছর পর সে দেশের সবথেকে ধনী ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি হয়। তখন সব মানুষ তাকে চেনে, খবরের কাগজে সবাই তার ছবি দেখে। তখন তাকে প্রশ্ন করা হয় যে তার এই সফলতার কারণ কি। তখন সে বলে যে আমাকে একটা কলম দিয়েছিল, কিন্তু এই কলমটাই শুধু ছিল সফলতার কারণ না। কলম ছিল, সাথে আমি চেষ্টা করছিলাম, আর আমার এই চেষ্টার ফলই হচ্ছে সফলতা। বন্ধুরা, এই গল্প থেকে আমরা তাহলে কি বুঝলাম? এই গল্প থেকে আমরা বুঝলাম যে জীবনে যদি কোনো কিছু নাও থাকে তাহলে চেষ্টা করলে সে জিনিসটা পাওয়া যায়। এই জন্যে আমি তোমাদেরকে বা আপনাদেরকে বলবো যে কোনো কিছু যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে বলবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি অনেক খুশি হব। তো ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।